পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল আকসা মসজিদের দুয়ার বন্ধ রেখেছে ইসরায়েল। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ৮টি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। বিবৃতিতে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের জন্য পবিত্র আল আকসা মসজিদের দরজা বন্ধ রাখার নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এ ৮ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেই সঙ্গে জেরুজালেমের পুরনো শহরে যাতায়াতে বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়া এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে যে কোনো বাধা অপসারণের আহ্বান জানানো হয়েছে। তুষার ভাই, এই ঘটনাগুলো আল আকসাকে কেন্দ্র করে যে সংঘাত, এটি বহু কাল ধরে চলছে এবং কিছুদিন পরপরই দেখা যায় যে জেরুজালেমে অবরুদ্ধ করে দেওয়া হয়, প্যালেস্টাইনিদেরকে সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না, মসজিদে নামাজ আদায় করবে সেই অবস্থাও রাখা হয় না এবং আমরা যথারীতি বিবৃতিগুলো দেখি, তারপরে আবার যাতাই। এই যে অবস্থাটা, এই অবস্থাটার জন্য আসলে আমার মনে হয় যে মুসলিম বিশ্বই দায়ী। কি কারণে? জেরুজালেম পুরোটা দখল করে নেওয়ার যে প্রক্রিয়াটা, এইটাতে আসলে এক ধরনের, আমি বলবো যে জর্ডানের দায় আছে, লেবানন যুদ্ধের দায় আছে, জর্ডান, মিশর এদের দায় আছে। ফলে আজকে যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটা দীর্ঘদিনের একটা রাজনৈতিক প্রক্রিয়ার ফলাফল। আল আকসা মসজিদ যেখানে, সেটা আবার টেম্পল মাউন্ট ওই একই জায়গাতে, এবং ওইখানে আবার ইহুদিদের একটা পবিত্র দেয়াল আছে যেটাকে তারা ওয়েলিং ওয়াল বলে, ওটাকে ধরে তারা কাঁদে, ওটার মধ্যে আবার চিঠি গুজে দেয়, মানে প্রার্থনা গুজে দেয়, এরকম ব্যাপার স্যাপার আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মানে ইহুদি আর মুসলিম, ওইটা আসলে তিনটি ধর্মের কাছেই গুরুত্বপূর্ণ একটি স্থান, ওই টেম্পল মাউন্ট এবং আল আকসা মস্ক। এর কারণ হচ্ছে এব্রাহামিক যে ফেইথ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যে প্রচারিত ধর্ম এবং তার যে বংশধরদের মধ্যে প্রচারিত ধর্ম, সেই তিনটা ধর্ম হচ্ছে একটা ইহুদি ধর্ম, একটা ক্রিশ্চিয়ানিটি, আর একটা হচ্ছে ইসলাম, প্রধান তিনটি ধর্ম। তো এই যে তিনটি ধর্মের মানুষের কাছে ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে এটা আসলে একটা আন্তর্জাতিক আইন দ্বারা পরিচালিত হওয়া উচিত ছিল, যেমন জাতিসংঘ, যেমন ভ্যাটিকান। কিন্তু কেউ তো মানছে না, আইন তো আছে, যেমন ভ্যাটিকান, তাই না? ভ্যাটিকানে আপনি কিন্তু জানেন যে এটা একদম রোমের মাঝখানে, কিন্তু ভ্যাটিকান একটা আলাদা রাষ্ট্র, ভ্যাটিকানের উপর রোমের কর্তৃত্ব নাই। আপনি ভ্যাটিকানে যেতে পারবেন, ভ্যাটিকানে ঢুকতে আপনাকে কেউ বাধা দিবে না, এরকম ব্যাপার আছে। তো আমার মনে হয় যে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থাটা তৈরি হওয়ার পেছনে আমাদের এই যে মুসলিম উম্মার দায় স্বীকার করতে হবে। কারণ যারা নিন্দা করেছেন, এরা নিন্দা করে শেষ করেন, এদের আর কোনো পদক্ষেপ না। এরা একটু পরে তেল কেনার অনুমতি চাইবেন ট্রাম্পের কাছে। ফলে এদের আসলে বলার কিছু নেই। এরা তেল বেচার অনুমতি চাইবেন এবং তেল কেনার অনুমতি চাইবেন। এদের আসলে স্বাধীন কোনো মত। আমরা চাইলাম অনুমতি তেল কেনার। আপনি দেশগুলোর নাম বলেন, একটা একটা করে বলেন, আমি দেখেন একটা একটা করে বলে যাই। 8টি দেশ বলেন। আমরা জানি কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর। কাতার কি? কাতার একটা আমির শাসিত স্টেট, এবং সেইখানে আপনি জানেন যে তার সাথে আমেরিকার কত ভালো সম্পর্ক। মাঝে মাঝে আল জাজিরার উপর একটা মিসাইল মারে, কিন্তু আবার আল জাজিরা ভুলে যায় কিছুদিন পরে। এটা হচ্ছে কাতারের সাথে তাদের সম্পর্ক। এরপরে দেখেন আরব আমিরাত, আপনারা জানেন আরব আমিরাত কি করছে। তারপরে আসে সৌদি আরব, সৌদি আরব কি করে এটাও আমরা জানি। তারপরে বলেন, এই সবই তো আমরা জানি, এই তারা যা করে সেই বিষয়গুলো আমরা জানি। পাকিস্তানের কথা না বলাই ভালো। তারপরে তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মিশর। হ্যাঁ, তুরস্ক আমাদের রোহিঙ্গাদের নিয়ে যত তাদের দুঃখ দুর্দশা, প্যালেস্টাইনদের নিয়ে অত, আল আকসা নিয়ে তাদের কোনো না, তো সেরকম আছে, মানে এর চাইতে বেশি ওরা আমাদের রোহিঙ্গাদের নিয়ে ব্যস্ত। মেসুত ওজিল এখানে ঘোরাফেরা করে তুরস্কের লোকজনকে সাথে নিয়ে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন, তাই না? তারপরে বলেন, এরকম আরো অনেক দেশ আছে, নাম বলে এগুলো হলো আমাদের এখানে আপনি দেখবেন যে আমাদের সবচেয়ে বড় বিষয়টি আমি যে রোজার মাসে ওরা প্রতি বছরই এই কাজগুলো করে। মুসলিম হিসেবে আমার আবেগ সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা, মুসলিম হিসেবে আমার আবেগ সম্পূর্ণভাবে এটার বিরুদ্ধে। আল আকসা মসজিদ আমাদের ধর্মের পবিত্র স্থান, এবং সেখানে কোনো মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার কোনো আন্তর্জাতিক আইনের মাধ্যমে এই জায়গাটাকে প্রোটেক্ট করা উচিত ছিল। কিন্তু আপনি দেখেন পরিস্থিতিটা আজকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে তারা ওই জায়গাটাতে বন্ধ করে দেওয়ার পরে এই নিন্দা জানানো ছাড়া তাদের আর কোনো কাজকর্ম নাই। এদের অবস্থাটা হচ্ছে, আমাদের বাংলাদেশে কিছু আপনি দেখবেন যে
বিবৃতিজীবী বুদ্ধিজীবী আছেন, কিছু হইলে 101 জন, 209 জন, 414 জন, 312 জন, এরকম সংখ্যাটা সাইন করে। এরা হচ্ছে আন্তর্জাতিক ওই বুদ্ধিজীবী সমাজ। এরা নিন্দা করবে, তারপরে হয়ে গেল।